ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদম অফ লাইফস্টাইল। আগের ব্লগে তোমরা দেখেছো নিশ্চয়ই, আশা করি, দিশার বিয়ে। তো আগের ব্লগে বিয়ের ব্লগটা শেয়ার করেছিলাম, তো তোমরা অবশ্যই দেখে নিও যারা দেখোনি। আর এখন দেখো হচ্ছে দিশার গৃহপ্রবেশ। শ্বশুরবাড়িতে দিশা এসেছে, খুব সুন্দর লাগছে, এই মুহূর্তটা তো খুবই সুন্দর। আর এটা হচ্ছে ভাত কাপড়ের ছবি। তো কিছু কিছু ছবিগুলো শেয়ার করছি, যেটা বিয়ের পরের দিন, মানে ভাত কাপড়ের দিন অনুষ্ঠান হয়েছিল। খুব মিষ্টি লাগছে দুজনকেই, নতুন বর বউ দুজনকেই খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো কিছু ফটো আমি যেগুলো শেয়ার করছি সেগুলো আমি আমার সেজু মামির থেকে পেয়েছি। তো খুব ভালো লাগছে দেখে। আর যেদিনকে বধূবরণ অনুষ্ঠান ছিল তার পরের দিন রিসেপশন পার্টিটা হয়েছিল। তো খুবই ভালো লাগছে দুজনকে একসাথে। আর এটা ছিল তত্ত্ব, দারুণ আয়োজন ছিল, খুব সুন্দর লেগেছে। আর এখানে যেদিনকে রিসেপশন হবে সেখানে আমরা রেডি হয়ে গেছি যাব বলে সন্ধেবেলায়। আর আমার সঙ্গে অমির পাপা পুরো রেডি। আর এখানে দেখো আমি ভিডিও তুলছিলাম, অমিও চলে এসেছিলো। তো ওকে মাংকি টুপি পরিয়ে দিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো শীতকালের বিয়ে হলে একদিকে ভালোই লাগে, কিন্তু একদিকে আবার ঠান্ডাও বটে। তবে সেরকম অতটাও লাগছিল না, বিয়ে বাড়ি বলে কথা, তো ঠান্ডা লাগলে তো চলবে না। আর এখানে দেখো আমরা ওয়েট করছি উবার বুক করব সেই জন্য। তো তারপরে আমরা উঠে পড়লাম ট্যাক্সিতে, এবারে যাব। খুব ভালো লাগছিল দিশার বিয়ে, তো আমরা খুব এনজয় করলাম। এবারে আজকে হচ্ছে রিসেপশন, দেখতে দেখতে হয়েই গেল। আর এখানে যেতে যেতে দেখো চোখ পড়ে গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল। অপূর্ব সুন্দর লাগছিল, রাত্রিরে এত সুন্দর করে লাইটিংয়ের কাজটা ছিল বলে। আর এখানে দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম এখানে বর্ধমান রাজবাড়ি। এখানে হচ্ছে রিসেপশন পার্টি। তো অসাধারণ সুন্দর করে ডেকোরেশন করেছে, গেটটা দেখলাম একদম অরিজিনাল গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, খুব ভালো লাগছিল। তার সঙ্গে ছিল লাইটিংয়ের কাজও। তো যাই হোক, এবার চলো ভেতরে ঢোকা যাক। খুব সুন্দর লাগছে। ফার্স্টেই দেখো গেটের সামনে ঢুকতেই গণেশ ঠাকুরের মূর্তি, আর এই দিকে নতুন বর বউয়ের সুন্দর করে একটা ব্যানার। আর এখানে এবার আমরা সামনের দিকে এবার এগাচ্ছি, এত সুন্দর লাগছে। আর এই ফার্স্ট টাইম আমি এখানে এলাম, দেখতে তো দারুণ লাগছে, খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, দারুণ ডেকোরেশনের কাজ। আর এখানে দেখো দিশাকে এত মিষ্টি লাগছে, অপরূপ সুন্দর করে সেজেছে। আর তার সঙ্গে আমাদের নতুন জামাইও খুব ভালো, হাসি খুশি, খুব ভালো হয়েছে। আর দুজনকে একসঙ্গে বেশ মানিয়েছে। এখানে দেখো স্টার্টারে আয়োজন তো ছিল অনেক কিছুই, আমার সবথেকে ভালো লেগেছে ফিশ ফিঙ্গার, তারপরেই ছিল ফিশ বল, এছাড়া ছিল চিকেন কাবাব থেকে শুরু করে আরও অনেক কিছুই। দারুণ লেগেছে স্টার্টারের আইটেম, আরও অনেক ধরনের স্টার্টার আইটেম আছে, একটু পরে দেখাচ্ছি। রাজবাড়ি ভেতরটা তো অসাধারণ, খুব সুন্দর লাগছে, আর আগেকার দিনের স্টাইলেই সাজানো। আর এখানে দেখো, এখানে যেই মাঠ, সেখানে আয়োজন করা হয়েছে সমস্ত রকমের খাবার দাবারের স্টার্টার মেনু, এক সাইডে মেন কোর্স, খুব সুন্দর। এখানে ভোজন ক্যাটারার আয়োজন করেছিল, তো ওনারা আমার একটা রিভিউ নিয়েছিল। তো ওই সময় আমি আর ভ্লগ করতে পারিনি, আসলে মাথাতেই ছিল না যে ক্যামেরা অন করতে হবে। তো যাই হোক, এখানে দেখো মেনুগুলো ছিল, এইগুলো প্রত্যেকটা মেনুই ছিল অসাধারণ মেন কোর্সের। তো চলো এক এক করে তোমাদেরকে এখন ফাঁকায় দেখিয়ে নিই, কারণ এরপরে আরও লোকজনের ভিড় হয়ে যাবে, তখন আর ভিডিও ওরমভাবে তোলা যায় না। তো এখানে ফার্স্টেই দেখো, এখানে ছিল বেবি নান, তো খেতে তো দুর্দান্ত ছিল। তারপরেই ছিল মাটন কিমা চানা, আর তার পাশেই রাখা ছিল ফিশ ফ্রাইটা তো অসাধারণ ছিল, ফিলেগুলো বেশ মোটা ছিল আর অসাধারণ টেস্টি ছিল, খুব ভালো খেতে ছিল। তারপরেই ছিল পিস পোলাও, তারপরে ছিল গলদা চিংড়ির মালাইকারি, এটা তো না বললেই নয়। আর ছিল মাটন বিরিয়ানি, মানে এটা তো মানে সবার ওপরে বেস্ট। তো দারুণ লেগেছে প্রত্যেকটা আয়োজন। আর হ্যাঁ, সাইডে ছিল চিকেনের একটা আইটেমও, খুব সুন্দর আয়োজন হয়েছে মেন কোর্সে। আমি একটু আগে পরে দেখিয়ে নিচ্ছি, এরপরে দেখাচ্ছি নিরামিষের আইটেম। সেখানেও ছিল চানার কোপ্তাকারি, পনির আইটেম থেকে শুরু করে পিস পোলাও, অনেক কিছুই। তো কোনটা ছেড়ে কোনটা বলবো, নিরামিষের আইটেম নিয়েও মানে বলার মতো, প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছে। শুধু আমিষ নয়, নিরামিষের মধ্যে অনেক ভ্যারাইটি ধরনের আয়োজন ছিল। তো এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে বেশ ভালো লাগলো।
আর আমরা তো স্টার্টার অনেকক্ষণ ধরেই খেতে শুরু করে দিয়েছি। স্টার্টারের আইটেম নিয়ে বলার কিছুই নেই, মানে এত ভালো করেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি স্টার্টারে আরও কি কি আইটেম আছে। আর এখানে দেখো ফার্স্টে এটা দেখিয়ে দিচ্ছি, এখানে কাবাবগুলো হচ্ছে একদম লাইভ কাউন্টারে। আর এখানে রেশমি কাবাব থেকে শুরু করে তারপরে চিকেন মালাই কাবাব, হারিয়ালি কাবাব, অসাধারণ প্রত্যেকটা কাবাব মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, এত টেস্টি ছিল। তার সঙ্গে ছিল পনির কাবাব, পনিরটাও খেতে অসাধারণ ছিল, মানে কি বলবো, না খেলে মিস। আর এখানে দেখো এখানে কফিটাও দারুণ টেস্টি ছিল, আমি তো কফি নিয়েছিলাম। আর এখানে পাপড়ি চাট, তো এটা তো দেখেই জিভে জল, তো এটাও নিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল। তার পাশেই ছিল দই বড়া। আর এখানে দেখো জিলিপি ভেজে দিচ্ছে, দারুণ লেগেছিল, জিলিপিটাও বেশ টেস্টি ছিল। আর এটা হচ্ছে মকটেলের কাউন্টার, তো এখানে দারুণভাবে সমস্ত মকটেলগুলো বানিয়ে দেওয়া হচ্ছিল, বেশ ভালো লেগেছে। আর এখানে দেখো অমি বসে পড়েছে জিলিপি নিয়ে, ওর ফেভারিট জিনিসও পেয়ে গেছে। তো এখানে এছাড়াও দেখো আরও অনেক কিছুই টুকটাক জিনিস অমি স্টার্টারে খেয়েছে। তো সেরমভাবে ও মেন কোর্স তাই আর খেতেই পারেনি, কারণ স্বাভাবিক। এছাড়া কোল্ড ড্রিঙ্কস খেয়েই অমির অর্ধেক পেট ভরে গেছে। আর এখানে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আমি বারবার দেখছিলাম, এত ভালো লাগছিল। তো আমি তো কফি খেলাম, মালাই কফিটা অসাধারণ ছিল। আর এখানে অমির জন্য নিয়ে নিয়েছি জুস, স্ট্রবেরি জুসটা দারুণ খেতে ছিল। বাচ্চাদের জন্য কথা চিন্তা করে এখানে দারুণ সমস্ত মকটেলও রাখা হয়েছিল। আর এখানে দেখো আমার বৌদির সঙ্গে আমি ভিডিও নিচ্ছি, খুব ভালো লাগলো একসাথে ফটো তুলে ভিডিও তুলে। আর এখানে আমি একটু নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট অল্প করেই। তো পাপড়ি চাট তো ভেবেছিলাম ফার্স্টে খাবো না, কারণ এত চিকেন কাবাব এগুলো সব ছিল সেইগুলো দেখে। তো তারপরে ভাবলাম না খেলে পুরো মিস, মানে পাপড়ি চাট তো হাতের সামনে থেকেও যদি না খাই তো কি বলবো। আর আমার তো দারুণ লাগে, আমার খুব ফেভারিট পাপড়ি চাট, তো সেই জন্য অল্প করে নিয়েই নিলাম। আর এখানে চলে এসেছে কনেপক্ষ। হ্যাঁ, আমি অবশ্য আগেই চলে এসেছি, আমরা আসলে অনেকটাই দেরি হয়েছিল কনে যাত্রীদের আসতে। তো সেই জন্য আমি কিন্তু সব ভিডিওগুলো তুলে রাখলাম, যে যখনই মামারা মাসিরা এলো তো তখনই মা এসেছে। তো আর দেখো অমিও ওদের সাথে ঢুকে পড়েছে, তো তখনই ভিডিও পুরো তুলতে শুরু করে দিয়েছি। তা একদিকে ভালোই হয়েছে আমরা আগে চলে এসেছি, নাহলে এই ভিডিওটা মিস হয়ে যেত। তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে এলো, খুব ভালো লাগলো। আর দিশাও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। এখানে এই যে সেজো মামিও চলে এসেছে, খুব ভালো লাগছে, সব মামিদেরই খুব ভালো লাগছে। আর এখানে এবার যাব আমরা আবার দিশার সঙ্গে ফটো তুলবো। আর এখানে মামারাও চলে এসেছে, আর এখানে সবাই একসঙ্গে দাঁড়িয়ে সমস্ত ছবি তোলা হচ্ছে, ভিডিও তুললাম। আর এখানে দেখো সেজো মামি আর দিশা, খুব ভালো লাগছে, স্বাভাবিক। তো এই মুহূর্তটা খুব সুন্দর। আর এখানে সবার ফটো তুলে দিলাম, সবাই একসঙ্গে দাঁড়িয়েছে, খুব সুন্দর ফটো ফ্রেমটা হয়েছে। এখানে সব মামারা, সব মাসিরা, সব মামিরা একসাথে ছিল, খুব ভালো লাগছে দেখে। দিশার হাজব্যান্ড একসাথে সবাই মিলে পুরো ফটো তুললো। আর আমি এই ফটোগুলো আমার ব্লগেতে আমি মেমোরি হিসেবে রেখে দিলাম, খুব ভালো লাগছে দেখে সবাইকে একসাথে, বিশেষ করে বড় মাসিও এসেছে বলে আরও ফটো ফ্রেমটা সুন্দর হলো। আর এখানে দেখো মায়েরা এবার চলে এসেছে স্টার্টার কাউন্টারে। তো যা বললাম স্টার্টারের আইটেম তো দারুণ। আর ইনি হচ্ছেন আমার বড় মামি। তো বড় মামিকে বললাম ভিডিও কিন্তু তুলছি, সেটা শুনে বড় মামি পুরো অবাক হয়ে গেছে। তো আমি বললাম যে একসাথে তোমাদের ননদ আর বৌদির একটু ভিডিও না তুললেই নয়, তো দেখতে ভালোও লাগবে। এরপর আমরা চলে এলাম একদম মেন কোর্সে। তো খাওয়া শুরু করে দিলাম, যেহেতু বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি করে। আর এখানে দেখো ফার্স্টেই বেবি নান ছিল, তারপরে ছিল কিমা চানা মশলা। তো ওইগুলো আমি নিইনি, আমি ডাইরেক্ট পুরো ফিশ ফ্রাইতেই চলে গেলাম। ফিশ ফ্রাইটা দারুণ হয়েছিল খেতে, খুব ভালো লাগলো। তো
ফিশ ফ্রাই খাচ্ছিলাম আর একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখো সবাই মোটামুটি এখন খাওয়া স্টার্টও করে দিয়েছে, আর রাত্রিরও প্রায় অনেকটা হয়ে গেছে, আর অমিরও ঘুম পাচ্ছিলো বলে আর একটু তাড়াতাড়িও করছিলাম। আর এখানে দেখো অমি কিন্তু কিচ্ছু আর খায়নি, কারণ স্বাভাবিক ওর পেট ভরে গেছিলো, আর এখনও আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো খুব সুন্দর করে প্রজেক্টে দিশার বিয়েটাও দেখানো হচ্ছিল, আর এখন দেখছি আমাদেরই ভিডিও তোলা হচ্ছে। আর এখানে স্টার্টার কাউন্টারের পর মেন কোর্সের জন্য যেটা বলবো, মেন কোর্সে অসাধারণ প্রত্যেকটা আইটেম ছিল, আর এখানে প্রত্যেকটা আইটেমই মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো। আর এখন আমি আমার খাওয়াটা এখন শেষের দিকে, এখন আমি নিয়ে নিয়েছি আইসক্রিম দুটোই ভালো হয়েছিল, আর আমি দুটোই নিয়েছি। আর এখানে কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দিশাকে কত সুন্দর লাগছে, সবাই মিলে আমরা একসাথে মিলে ফটো তুলেছি, বেশ ভালো লাগলো। আর এখানে দুই ফ্যামিলির সবাই মিলে ফটো তুলেছে, এটাও একটা সুন্দর মুহূর্ত, খুব ভালো লাগছে, প্রত্যেকটা ফটো ফ্রেমই অসাধারণ। আর তোমরা সবাই কিন্তু নতুন বরবধূকে অনেক অনেক আশীর্বাদ করো, আর শুভকামনা রইল ওদের জন্য, আর খুব ভালো লাগলো। আর যারা নতুন দেখলে আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। আর এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম, কারণ অনেকটা রাত্রিরও হয়ে গেছিলো। তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। গুড বাই, সবাই খুব ভালো থেকো।